টাচটা ইউজ করবা, মানে বাটন একটা ফোন দিল আমাকে। তো তারপর আমি সেই ফোনটা নিলাম, এরপর মাকে বলে একটা সিম তুলে নিলাম। আর আমাদের বাসায় যে অ্যান্ড্রয়েড ফোনটা ছিল সেটা আমার মা আমাকে টাচ করতে দিত না, আমার মা খুব কঠোর ছিল। ওই ফোনটা দিয়ে মা বাবার সাথে কথা বলছিল। তবে এখন দেখলাম কেন যেন 2 মাস থেকে ঠিক মতো বাবার সাথে কথাও হচ্ছে না, মানে বাবা ঠিক মতো লাইনেও থাকতেছে না, কলও দিচ্ছে না। খুব মনটা খারাপ, বাবার সাথে কথা বলতে খুব ইচ্ছা করতেছিল। তারপরে আমি রুমার সাথে কথা বলা শুরু করলাম ফোনে ফোনে। হ্যাঁ, আস্তে আস্তে তার প্রতি এমন একটা মায়া তৈরি হলো, ফোনের টাকা শেষ হয়ে গেলেও মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে কিভাবে টাকা পাই, কিভাবে রিচার্জ করি, ওর সাথে কথা বলতে হবে, মানে কোনো কিছুতেই ভালো লাগতেছিল না। হ্যাঁ, একদিন স্কুলের টিফিনের সময় আমি বললাম যে রুমা, আজকে হাফ ক্লাস করবো না, আমার সাথে যাবে বাইরে? তখন বললো যে কোথায় যাবে? আমি বললাম চলো না বাইরে, মানে অটোতে করে অন্য কোথাও গিয়ে ঘুরে আসি। তারপরে অটো নিয়ে বাইরে ঘুরতে গেলাম, একটা নদী এলাকায় গেলাম, মানে চর আছে, পাথর আছে, ঠান্ডা মিষ্টি বাতাস। সেখানে দুজন বসে পড়লাম, পাশে ছোট্ট একটা চায়ের দোকান ছিল। সে বললো যে চা খাবা? আমি বললাম যে হ্যাঁ, চা খাওয়া যায়। তারপরে রুমা চায়ের অর্ডার দিল, এরপরে চা দিয়ে গেল। তারপরে আমি রুমাকে বললাম যে আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলবো, যদি তুমি মনে কিছু না নাও, মানে অনেক দিন থেকে না বলতে চাই, বলতে পারি না, আমি একটা কথা বলতে চাই তোমাকে। তখন বললো যে হ্যাঁ বলো না, কি কথা বলো। আমি কথাটা বলতে পারছিলাম না, আমি বলতেছিলাম যে রুমা, মানে তোমার সাথে কথা না বললে না আমি থাকতে পারি না, এবং কি ওই যে ফোনের টাকা শেষ হয়ে গেলেও মাথা ঠিক থাকে না যে টাকা কোথায় পাবো, তোমার সাথে কথা বলতে হবে। এবং তুমি যদি কোনোদিন স্কুলে না আসো না, সেদিন ক্লাসটা পুরোটাই বোরিং যায় আমার, মানে তোমাকে ছাড়া ভালো লাগে না, মানে এটা কি জানি না। মানে আসলে মানে আমি তোমাকে তখন রুমা বলতেছে আরে বল না, আমি তো শোনার জন্যই ওয়েট করতেছি, বলো। আমি বললাম যে আরে আমি তোমাকে ভালোবাসি রুমা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন রুমা বলল এই কথাটা বলার জন্য এত টাইম? আচ্ছা, সেই প্রথম দিন থেকে যে আমি তোমার সাথে মিশতেছি, এত মানুষ এত কথা বলতেছে, এগুলো সহ্য করতেছি, এগুলো কি এমনি এমনি? প্রথম দিন দেখেই তো তোমাকে ভালো লাগছিল। আর মেয়ে মানুষটা কি প্রপোজ করে? এতদিন টাইম নিলা প্রপোজ করতে? আমিও তোমাকে পছন্দ করি, আজকেই বললাম। তারপরে আমি এতটা খুশি হইলাম যেটা বলার বাইরে। হ্যাঁ, তো তারপরে রুমা আমাকে বলল যে আচ্ছা, অন্য কোনো মেয়ের শরীরের ঘ্রাণ পেয়ে তুমি আমায় ভুলে যাবে না তো? আমি বললাম অন্য কোনো মেয়ে কেন, আমার জীবনে আর কাউকেই চাই না তোমাকে ছাড়া। তখন রুমা বলল হ্যাঁ, আমারও আর কাউকেই চাই না তোমাকে ছাড়া, পৃথিবীর কেউ মানে তোমার থেকে আমাকে আলাদা করতে পারবে না। তারপরে আমি রুমার কপালে একটা চুমু দিলাম, দিয়ে বললাম সারা জীবন তুমি আমার হয়ে থেকো। তো তারপরে আমরা বেশ কিছুক্ষণ ঘুরলাম, ঘোরার পর বাসায় চলে গেলাম। ওর মতো চলে গেল, আমি আমার মতো চলে গেলাম। তবে আস্তে আস্তে না আমাদের সম্পর্কটা আরো গভীরে চলে গেল। ক্লাস 9-এর পরীক্ষাটাও দিলাম, তারপর বন্ধ দিল। এরপর আমরা চুপচুপ করে না অনেক জায়গায় দেখা করতে গেছি, ঘুরছি ফিরছি, এরকম করে আরো 3-4 মাস কেটে গেল। তো যখন আমি এলাকার মধ্যে বাইরে বের হতাম, তখন রুমার চাচা চাচিরা আমার দিকে কেমন যেন টেরা চোখে চোখে তাকাতো। হ্যাঁ, কিন্তু কোনোদিন তো কারোর সামনে ধরাও পড়ি নাই, সো আমার সাথে এমন করে কেন? আর আস্তে আস্তে গ্রামে মিশতে মিশতে হালকা কিছু পরিচিত হয়েছে। তবে গ্রামে তো কোনোদিনও ছিলাম না, এই হাইয়েস্ট 2 বছরের মতো 1.5 বছরের মতো হলো গ্রামে আসার। মানুষ আর কতটাই বা চিনে? আমার বাবা অনেক আগেই গ্রাম ছাড়ছে, আমার বাবার পরিচয় দিলে হয়তোবা টুকটাক মানুষ চেনে। তো তারপরে একদিন সকালবেলা আমার মা বাহিরে গেছিল একটা কাজের জন্য, মানে দর্জির কাজ খোঁজার জন্য। তো সেদিন শুক্রবার ছিল, আমাদের বাসার গেটের মধ্যে না কে যেন ডাকতেছিল। বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখলাম যে অনেক ছেলেপেলে আসছে আমাকে ডাকার জন্য। এরপরে বললো আচ্ছা তোর নাম কি রনি? আমি বললাম যে হ্যাঁ আমার নাম রনি। কেন? তখন বললো বাইরে আয়। তারপরে আমার কলার ধরে বাইরে নিয়ে গেল। বাইরে নিয়ে যাওয়ার পর তারা কাকে কে জানি কল করলো, 3-4 জন মুরব্বী আসলো, ঠিক আছে, রুমার চাচাও ছিল, চাচিও ছিল। তখন আমার বুকের মধ্যে একটা কাঁপুনি সৃষ্টি হলো, যে আল্লাহ কি হলো এটা, মানে কি হয়েছে কি, আমি আসলে কোনো কিছুই বুঝতে পারতেছি না। তারপর আমি বললাম যে ছেলেদেরকে বললাম যে ভাই আসলে এখানে কি হয়েছে। তখন একটা ছেলে আমাকে খুব জোরে থাপ্পড় মারলো, থাপ্পড় মেরে বললো কতদিন রে তোদের প্রেম, কতদিন থেকে তোরা প্রেম করিস, হ্যাঁ বলতো আমাকে। আমি বললাম যে কি বলতেছেন, কোনো কিছুই তো বুঝতেছি না। তখন বললো তুই আমাকে চিনিস? এই গ্রামের চেয়ারম্যানের ছেলে আমি, রুমার সাথে বিয়ে ঠিক হয়েছে আমার সেই 2-3 বছর আগ থেকে, আর তুই রুমার সাথে প্রেম করতেছিস? হ্যাঁ। আমি বললাম যে দেখুন, আমি আসলে এত কিছু জানি না যে আপনাদের বিয়ে ঠিক হয়েছে বা এটা হয়েছে সেটা হয়েছে। আমি এগুলো যদি জানতাম তাহলে আমি রুমার সাথে মিশতাম না, কিন্তু আসলে আমি এগুলোর কোনো কিছু জানি না, আর রুমা আমাকে কোনোদিনও বলে নাই। আর আমি সত্যি বলতে আমি রুমাকে খুব ভালোবাসি। ওখানে প্রায় 20-30 জন মানুষ জড়ো হয়ে গেল। আমি যখন ভালোবাসি কথাটা বললাম, তখন মুরব্বীরা বললো এবারে ছাইরা দে, ওরে মারিস না, এদিকে আয়। সো তারপরে একটা মিটিং বসালো, আমার মাও বাসায় নেই, আমি একদম একা। এলাকাবাসী হয়তোবা টুকটাক আমাকে চেনে, তো সবাই চুপচাপ শুধু তাকায় ছিল আমার দিকে।
এরপর আমি ওখানে চুপচাপ বসেছিলাম। অনেকেই অনেক প্রশ্ন করতেছিল, কতদিনের প্রেম, তোরা কি পালায় যাওয়ার চিন্তা ভাবনা করছিলি কোথাও? বিভিন্ন জন বিভিন্ন রকম প্রশ্ন করতেছে, কি কি উত্তর দিব কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না। সো তারপরে আরেকটা অটো আসলো, সেখানে রুমাও ছিল। রুমাকে দেখে, ওই তো রুমা রুমা আসছে, আমি আমি ওর সাথে একটু কথা বলি, রুমার কাছে দৌড়ে গেলাম। তারপরেও ছেলেরা আমাকে ধরাধরি করতেছিল। এরপর আমি বললাম যে ভাই প্লিজ একটা মিনিট আমাকে সুযোগ দাও। তারপরে আমি রুমার কাছে গেলাম, রুমার কাছে গিয়ে বললাম, রুমা এটা কি হইতেছে? রুমা তুমি দেখো এগুলো ঝামেলা ভালো লাগতেছে না, তুমি সবাইকে বলে দাও যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। হ্যাঁ, সো সঙ্গে সঙ্গে রুমা বলল, ভালোবাসা মানে কি? আমি তোমার সাথে ফ্রেন্ডলি এমনি তোমাকে হেল্প করছি, তোমার টাকা পয়সা নাই, আমি তোমাকে পড়াশোনার দিক দিয়ে সাপোর্ট করছি, তোমার স্কুলে যাওয়ার গাড়ি ভাড়া ছিল না, আমি তোমাকে সেটা দিছি। তুমি কি বলতেছো? হ্যাঁ, আর আমি তোমার সাথে ওই যে সেদিন ওই যে তোমার কাছে টাকা ছিল না, অটোতে নিয়ে তোমাকে গেলাম না, ওটা আমার ওই যে চাচ্চু আর ওই যে আমার ওই যে হবু হাজবেন্ড দেখছে। তো দেখার পরে মাইন্ড করছে। তো দেখো মানে এরকম মাইন্ড করছে জন্য এখানে মানে এইরকম করে সবাই আসলাম। দেখো তুমি আমার ফ্রেন্ড না, তোমার সাথে তো আমার কখনো অন্য কিছু ছিল না, তাই না? সো তখন আমার চোখ দিয়ে শুধু পানি পড়তে শুরু করলো। আমি তো ভ্যাল ভ্যাল করে সবটাই সবাইকে বলে দিছি যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। প্রায় 1.5 বছর থেকে আমাদের এই সম্পর্ক, সবকিছু আমি বলে দিছি। সো যখন রুমা ও শিকার গেল, তখন না এলাকার 2-3টা ছেলে আমার গালে থাপ্পড় তুললো। যখন ওরা 2টা থাপ্পড় দিল, তখন আরো প্রায় বেশ কিছু মানুষ আমাকে আমাকে উড়াধুরা মারলো। আমি কি করব কিচ্ছু বুঝতেছিলাম না। কয়েকজন মুরব্বী আগায় এসে বলল, আরে মারিস কেন, মারিস কেন, যা যা হইছে হইছে, এখন এখন এখান থেকে চলে যাও, যাও, এ আর কোনোদিনও তোমাদের মেয়ের দিকে তাকাবে না, এইরকম করে বলল। অনেক ঝামেলা হওয়ার পর আমার মা আসলো। মা এসে যখন দেখলো যে আমার এই অবস্থা, মা দৌড়ে এসে আমাকে জড়াই ধরলো, বললো যে বাবা এটা কি কি করছিস বাবা, তুই কেন এই মেয়ের এই মেয়ের সাথে কথা বললি, কেন এই মেয়েরে ভালোবাসতে গেলি, এরা এরা বড় লোক, তুই এটা কেন করতে গেলি? তারপরে মা বলল যে হাত জোর করে বলতেছি আমার ছেলেকে মারবেন না। তারপরে মুরব্বীরা বলল